সরকার যেন কোনোভাবেই বিরোধী দলকে দমন নিপীড়ন করার জন্য এই আইন ব্যবহার না করে। আইনে আছে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, এটা থাকতে হবে, না থাকলে দেশ চালানো যাবে না। যদি অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট না থাকতো তাহলে সমস্যা কি হয়? যেমন ধরেন রাতের বেলায় আপনার বাড়িতে কেউ ভেঙে আপনাকে হয় ডাকাতি অথবা রাহাজানি অথবা হত্যার চেষ্টা করছে। অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্টের বিধান না থাকলে আপনি পুলিশকে ফোন করলে পুলিশ বলবে আপনি কোনো মতে রাতটা সামলান, আগামীকাল সকালে যে ম্যাজিস্ট্রেটের কাছে একটা ওয়ারেন্ট নিয়ে আসবেন, তারপর স্যার আমি আসবো স্যার। কারণ আমি এখন যে খালি হাতে যে ওকে আমি বলবো ভাই শোনা ভাই তুমি এখান থেকে সরে যাও, রাতে কারোর বাড়িতে আসতে হয় না, মানুষকে ঘুমাতে দিতে হয়, এ কথা বললে কিন্তু ওই দুর্বৃত্তকারী শুনবে না। তাহলে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্টের বিধান প্রয়োজন আছে। তবে যারা এই আইনটা প্রতিপালন করছেন তাদের দায়িত্ব আছে আইনটা ঠিক মতো পড়ে আইনটাকে অ্যাবিউজ না করা। এখন মানুষের মানবাধিকার নিশ্চিত করতে গেলে এই যে দলীয় কর্মীরা যারা আছেন, দলীয় কর্মীরা কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের কথা তারা শোনেন, শুনতে হবে তাদেরকে। আর যদি না শোনেন তাহলে কিন্তু নেতা থাকছে না। নেতার কথা কর্মীকে শুনতে হবে, নেতাকেও বুঝতে হবে যে আমার কর্মী আমার কথা শুনে, এবং কর্মীকেও বুঝতে হবে আমি নেতার পরামর্শ অনুযায়ী চলবো, এবং নেতা যে পরামর্শ দিবেন তা হবে সৎ পরামর্শ। এই মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ ক্রমাগতভাবে বিরোধী দল এবং সরকারি দল দুই দলের ভিতরেই থাকতে হবে। আইনগতভাবে প্রিভেন্টিভ ডিটেনশন দেওয়ার বিধান আছে, এবং এই বিধানে কিন্তু রাজনীতিবিদ সরকারে থাকলে একরকম ভাবে ট্রিটমেন্ট পান, বিরোধী দলে গেলে আর এক রকম ভাবে ট্রিটমেন্ট পান। সুতরাং ওনাদের দায়িত্ব আছে যে এই বিধানটি আইনগতভাবে সুষ্ঠুভাবে এই আইনগুলির ইমপ্লিমেন্ট করা, যাতে এখানে কোনো অ্যাবিউজ অফ পাওয়ার না হয়, যে কারণে আমাদের আজকের এই অধঃপতন। আমরা একটু সেন্সিবল হই আর কি। তাহলে রাজনীতিবিদদের ভূমিকা এই জন্যই আজকের এই আলোচনার প্রতিপাদ্য বিষয়। রাজনীতিবিদ তারা হয় ক্ষমতায় যাবেন তার দল, অথবা তার দল বিরোধী দলে থাকবেন। তাহলে এই রাজনীতিবিদরা সরকারে যে কি করবেন এবং বিরোধী দলে থেকে কি করবেন, কি করে তারা মানুষকে মানবাধিকার নিশ্চিত করতে পারবেন, সেটাই কিন্তু আজকে আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয়। একটি বিষয় খুব পরিষ্কার যে সরকারকে চাপের মধ্যে রাখতে হবে। সরকারে কিন্তু আবার একটি রাজনৈতিক দল দিয়েই সরকার হয়। এই চাপ কারা রাখবে? বিরোধী দল রাখবে, এবং সরকারের দলের সকলেই কিন্তু সরকারে নাই। রাজনীতিবিদরা কিন্তু জনগণের প্রতিনিধি। সুতরাং জনগণের প্রতিনিধি হয়ে তাদের দায়িত্ব হচ্ছে মানুষের জীবনের সর্বস্তরে সরকারি যে কাঠামো আছে সেই কাঠামোর ভিতরে ব্যুরোক্রেটরা বেআইনিভাবে যেন সাধারণ নাগরিকের অধিকার বা মানবাধিকার লঙ্ঘিত না করে। এই কাজটি করার জন্য যারা বিরোধী দলে থাকবেন তাদের যেমন দায়িত্ব থাকবে, যারা সরকারে থাকবেন তাদেরও একই রকম দায়িত্ব থাকবে। এই তো গেল হচ্ছে চাপের ব্যাপার। শুধুই কি চাপ না, সচেতন করতে হবে মানুষকে সচেতন করতে হবে। এই সচেতন করার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম একটা বড় পাত্র। দেখেন আজকে রাজনীতিবিদরা আছে বলেই এতগুলি মিডিয়া এসেছে,
রাজনীতিবিদরা আছে বলেই আজকের টিভি নিউজ বিভিন্ন জায়গায় আজকে যে বক্তব্য ওনারা দিবেন সেগুলো প্রতিপালিত হবে। সুতরাং রাজনীতিবিদদের প্রয়োজন আমাদের সমাজে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রয়োজন। ওনারা যত পজিটিভলি কাজ করবেন দেশের জনগণ, দেশ ততটাই লাভবান হবে। এখন রাজনীতিবিদরা তাদের যে দলীয় কর্মসূচি থাকবে এবং যে আইন প্রণয়ন ওনারা করবেন সেখানে তারা নিশ্চিত রাখবেন আইন প্রণয়নের সময় যেন মানবাধিকারের বিষয়গুলি ঠিকমতো দেখা হয়, যাতে সেই বিষয়গুলি সেখানে সন্নিবেশিত হয়। প্রথমে বুঝতে হবে মানবাধিকার কাকে বলে। সংক্ষেপে মানুষের অধিকারই মানবাধিকার। আসলে এত কথা বললে কিভাবে কথা বলবো? ক্যান ইউ কিপ সাইলেন্ট প্লিজ? আমরা এখানে বক্তব্য দিতে এসেছি, বক্তব্য শুনতে হবে। সাংবাদিক বৃন্দ এবং অন্য যারা আছেন, প্লিজ কিপ সাইলেন্ট। রাইট। মানবাধিকার কাকে বলে বললাম, মানুষের অধিকারই মানবাধিকার। তাহলে অধিকার কি? মানবাধিকার এবং অধিকারের পার্থক্য আমাদেরকে, মাইক তো চলে না ভাই, কত জোরে কথা বলবো। মানুষের এখন রাইট টু প্রপার্টি ইজ এ হিউম্যান রাইটস, ইটস নট ওয়ার্কিং। আচ্ছা, মানুষের এই যে রাইট টু প্রপার্টি ইজ এ হিউম্যান রাইটস। এখন আপনার জমিনে আমার জমিনে বিরোধ বাঁধলো, এটা কি মানবাধিকারের বিষয়? না। এই বিষয়টি আমি দেওয়ানি আদালতে যে নিষ্পত্তি করব। তাহলে এই প্রপার্টি নিয়ে মানবাধিকারের বিষয় কোনটা? সরকার যদি আমার সম্পত্তি বেআইনিভাবে নেয় তাহলে সেটা হবে আমার মানবাধিকার লঙ্ঘন সম্পত্তির ক্ষেত্রে। সুতরাং অধিকারের সাথে মানবাধিকার যেন আমরা মিলিয়ে না ফেলি। আন্তর্জাতিক আইনের থেকে কিন্তু মানবাধিকারের সংজ্ঞাগুলো এসেছে। আমরা অধিকারের সাথে মানবাধিকার গুলিয়ে ফেলি, আমরা যেন এটা না করে ফেলি। আর এই মানবাধিকারের ইটস অল অ্যাবাউট টেকিং পিকচার্স। আসলে আমরা ছবি তোলা জাতি হয়ে গেছি এবং মিডিয়া নিউজ ভিত্তিক জাতি হয়ে গেছি।